লবণ দিয়ে মনে হচ্ছে জানো ওদের বাড়িতে মনে হয় এই যে নামের লিস্ট রয়েছে, সবার জন্য কার্ড লিখে নিই। এদিকে তো বিয়ের আনন্দে মন একেবারে নাচছে, ওইদিকে খুব একটা শোকেও আতঙ্ক হয়ে রয়েছি, মানে শোকতাপও বলতে পারো। তো ফাইনালি এদিকে বিয়ের কার্ডের নাম টামগুলো লেখা শুরু হয়ে গেছে। আগে চলো ইন্ট্রোটা দিয়ে নিই। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আই হোপ সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। খুব বেশি ভালো না, মোটামুটি, মানে মনের অবস্থা একদিকে যেরকম আনন্দ, আরও একদিকে দুঃখতেও ভর্তি। যাই হোক, ভিডিওটা এখন থেকে স্টার্ট করছি। আজকের এই ভিডিওটা বেশি লং করব না। তো আমাদের দরজাটা একটু নষ্ট হয়ে যাওয়ার কারণে দরজাটা বিয়ের আগেই চেঞ্জ করা হয়েছে। আর সত্যি কথা বলতে এরম মুহূর্ত, মানে আমার মায়ের ওই সময় খুবই শরীর খারাপ ছিল, সেই সিচুয়েশনের মধ্যে আমার বিয়ে হয়েছিল। আমার বিয়েতে যে আনন্দ হবে সেটা একদমই ছিল না। ভিডিওটা অনেক দিন আগেকার ছিল। আজকে সত্যি ভিডিওটা পেয়েছি, মানে খুবই কষ্ট হচ্ছে ভিডিওটা এডিট করতে বসে। যতটুকুনি ক্লিপ ছিল সেটাই আর কি শেয়ার করছি, কারণ মায়ের সেই সময় খুবই খারাপ অবস্থা ছিল, তার মধ্যে দিয়ে আমার বিয়েটা হয়েছিল। হ্যাঁ, বিয়েটা ঠিক হয়ে গেছিল বলে যার জন্য আর পেছানো হয়নি, সেই সময় করা হয়েছিল। এইদিকে সমস্ত দায়িত্ব প্রায় আমার কাঁধের উপরেই ছিল। কিছুটা জিনিস আমি নিজের থেকে করেছিলাম, যেরকম এই যে বিয়ের কার্ডের নাম লেখালেখি, সমস্ত দায়িত্ব বলতে গেলে সবাই যেরকম নিয়েছিল নিজের মধ্যেও ছিল সব কিছু তোড়জোড়। সেরকমই মায়ের এদিকে শরীর খারাপ বলে তার মধ্যে মা আমার কোনো কাজ করতে পারেনি বিয়েতে, এইটুকুনি বলছি। ভাগ্যের কি পরিহাস দেখো, বর্তমানে এখন মা আমার কাছে আর নেই। আমার বিয়ের 3 মাস পরেই আমার মা চলে যায়। এত বড় দুঃখ, মানে একটা মেয়ের কাছে তার মাকে না পাওয়ার যন্ত্রণাটা যে কত বড়, কি বলবো সেটা, মানে বলার মতো মুখের কোনো ভাষা নেই। আর দ্বিতীয়ত বিয়েতে আমার মা কোনো কিছুই করতে পারেনি, যা করেছিল আমার কাকিমারা, দিদিরা, কাকা জেঠুরা। ভিডিওটা এত দূরই রাখলাম।